গলা বসে যাচ্ছে, কথা বলতে কষ্ট হয়, গার্গেল করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে? চলুন আজকে এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার পিজি হাসপাতালের বিশিষ্ট ইএনটি চিকিৎসক এবং আপনাদের অতি পরিচিত চিকিৎসক প্রফেসর ডক্টর অরুণাভ সেনগুপ্তকে। নমস্কার, আমি প্রফেসর অরুণাভ সেনগুপ্ত, পিজি হাসপাতালের প্রফেসর, ইনস্টিটিউট অফ ওটোরাইনোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জারি, সেন্টার অফ এক্সেলেন্স, এসএসকেএম হসপিটালে আমি এখন কাজ করি। আজকের বিষয় পেশেন্টদের গলা বসে যাচ্ছে, জল খেতে গেলে বিষম লাগছে, কথা বলতে গেলে গলা পরিষ্কার হচ্ছে না। এইসব ক্ষেত্রে দেখা যায় যারা টিচার অথবা যারা নেতা পলিটিশিয়ান সারাক্ষণ কথা বলছে, অথবা যারা গান গায় প্রচণ্ড অনেকক্ষণ স্ট্রেন করে, তাদের হয় কি এই যে ভোকাল কর্ড দুটো আছে, এখানে মাসল দুটো আছে, এই যে আমি কথা বলছি দুটো ভোকাল কর্ড লাগছে। কিন্তু ফোনেট্রি গ্যাপ হয় কি, যারা সারাক্ষণ কথা বলছে, আপনি যদি সারাক্ষণ হাঁটেন একটা সময় হাঁপিয়ে যাবেন, সেরকম সারাক্ষণ কথা বললে এই মাসলগুলো উইকনেস হয়ে গেলে হচ্ছে কি এরকম একটা গ্যাপ হয়ে যায়। এই গ্যাপ হয়ে যাওয়ার জন্য মাসল পুরো লাগছে না, মাসল তো উইক হয়ে গেছে, মাসল দুটো লাগবে কি করে? কাজে এর চিকিৎসা ওষুধ না, এর চিকিৎসা মেডিসিন না, এর চিকিৎসা হচ্ছে স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি করলেই এই একদম গলা ঠিক হয়ে যায় এবং স্টেপ। কাজে স্পিচ থেরাপি ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস ইন ফোনেট্রি গ্যাপ। ফোনেট্রি গ্যাপ মানে দুটো ভোকাল কর্ডের মাঝখানে গ্যাপ থাকে, সেখানে আপনাকে এই গ্যাপটাকে কভার করতে গেলে স্পিচ থেরাপি করতে হবে। পেশেন্ট হিস্ট্রি দেবে হচ্ছে আমার গলা ভেঙে যাচ্ছে, যখনই বেশি কথা বলছি বা গান গাইছি ওপরে স্কেলে যেতে গিয়ে গলা বসে যাচ্ছে, ফ্যাস ফ্যাস করছে। আমাকে কেউ বলছে নডিউল হয়েছে, কেউ বলছে টিউমার হয়েছে। আমরা ভোকাল কর্ড দেখলাম করলাম, দেখি ভোকাল কর্ড জোড়া হচ্ছে, একটা গ্যাপ থেকে যাচ্ছে, ফোনেশন। এই যে কথা বলার পরে যে বলতে বললাম ফোনেশন হচ্ছে, কিন্তু দুটোর মাঝখানে জোড়া লাগছে না, গ্যাপ থেকে। তাহলে দুটো মাসল মাসলগুলো উইক হয়ে গেছে, বেশি স্ট্রেন করলে উইক হয়ে যায়, সেরকম উইক হয়ে গেছে। যদি সে লোকটা ভীষণ কথা বলে, কথা বলতে বলতে একটা মাসল উইক হয়ে যায়, ধরুন টিচার, সে তো কন্টিনিউ লেকচার দিচ্ছে, লেকচার নিতে নিতে মাসল উইক হয়ে যায়, তাদের ফোনে। একজন নেতা ইলেকশনে কি বক্তৃতা, কন্টিনিউয়াস বক্তৃতা দিচ্ছে, গলা ফ্যাস ফ্যাস হয়ে গেল, সেখানে ফোনেট্রি গ্যাপ হয়। কিন্তু চেঁচিয়ে কথা বললে ফোনেট্রি গ্যাপ হয় না। যদি আপনি কন্টিনিউয়াস কথা বলেন, একটা মাসল উইক হয়ে যাবে। আপনি সারাক্ষণ যদি হাত নাড়ান, মাসল উইক হয়ে যাবে। সেরকমই ওই মাসল উইকনেসের চিকিৎসা হচ্ছে আপনার ভোকাল স্পিচ থেরাপি। এই গুটখা খাওয়া যতই আপনি বলবেন খাবে না, ওরা খাবে। সিগারেট খাওয়া যে কত ক্ষতিকর, আপনি তো আমি দেখাচ্ছি, আপনি গল্প বলি, একটা স্ক্রিন দেখাচ্ছি, সিগারেট খাওয়াতে পেশেন্টের ক্যান্সার হয়েছে, এখানে হয়েছে। আর সিগারেট যারা খায় তারা বসে বসে দেখছে, দেখছি বাবা এরকম হয়। আর একটা সিগারেট ধরে, বাবা আপনি সিগারেট খাচ্ছেন, ভীষণ টেনশন, আবার টেনশন, আরও সিগারেট টানছে, এদিকে পেশেন্ট দেখছে ক্যান্সারের রোগে ভুগছে। এই যে সিকোয়েন্সিয়াল ইভেন্ট আমাদের লোকের মনের মধ্যে, এতে আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না। অ্যাওয়ারনেস না থাকলে আমাদের দেশের মানুষদের কোনোদিন রোগের থেকে মুক্তি। তারা যাবে ওষুধের দোকানে, ওষুধ দিন তো, খেলাম না ডাক্তারবাবু, আমি এরকম ওষুধ দোকানে গেছি, আর ওষুধ দোকান কম্পাউন্ডার বাড়ে তো বিরাট ডাক্তার, আমি এমডি MS করে এসেছি, আমি বিরাট ডাক্তার। এবং লোকটা ভাবে, পেশেন্ট ভাবে তারা পয়সা দিতে হলো না ডাক্তারকে, গেলাম ওষুধ কিনলাম চলে এলাম। এই জিনিস মনোবৃত্তি না চাললে কোনো দিন আপনার রোগ সারবে না, আপনারা আরও ভুগবেন। আমরা পিজি হাসপাতালে পার ডে 1200 করে রুগী দেখি, কত রকম যে ভ্যারাইটির রুগী আছে সেটা আমরা জানি। কাজেই আমাদের মনে হয় রোগ যদি প্রথম থেকে আপনি ফার্স্ট হবেন, যদি ডাক্তারকে দেখান, তাহলে আপনি একদম ভালো হবেন। কাজে আমি আশা করব নিজেরা ডাক্তারি না করে ডাক্তারদের উপর ভরসা করুন। পয়সার থেকে ডাক্তাররা মানবিক ডাক্তার, যারা গরিব
তাদের জন্য আমাদের পিজি হাসপাতালে মাননীয় মুখ্যমন্ত্রী যা ব্যবস্থা করেছেন কল্পনা বাইরে। আমাদের ইনস্টিটিউট অফ ইএনটিতে ভারতবর্ষে এরকম ইনস্টিটিউট নেই, যা যন্ত্রপাতি আছে ভারতবর্ষে নেই। কাজে আপনারা আসুন, নিশ্চয়ই বিনা পয়সা আপনি বাড়িতে খেতে গেলে বিরাট লাইন পড়বে, দেখবেন খিচুড়ি খাওয়াচ্ছেন, কিন্তু একটু ধৈর্য করে আপনি যদি বসেন লাইনে, সবাই খিচুড়ি পাবে। কাজে আপনিও যদি লাইন দিয়ে একটু পিজিতে বিনা পয়সা দেখাতে চান, সমস্ত ফেসিলিটিস পাবেন। আর যদি পয়সা দিয়ে দেখাতে চান, চেম্বারে যাবেন, ডাক্তারদের দেখাবেন। কাজে নিজেরা দয়া করে চিকিৎসা করবেন না। চিকিৎসা হচ্ছে স্পিচ থেরাপি, স্পিচ থেরাপি, স্পিচ। এগুলোকে বলি ও এ আ ও, এইসব করে একজন স্পিচ থেরাপিস্ট আছে, তারা বাইরে থেকে ভাইব্রেটর দেয়, সে স্পিচ থেরাপিস্টে গিয়ে নিজেরা চিকিৎসা করান, বাড়িতে নিজেরা এক্সারসাইজ করুন। গলা 10% শিওর উইদাউট মেডিসিন। এই ফোনেট্রি গ্যাপ, যে ফ্যাস গলা, যে গলা যে কোনো টিউমার নেই কিন্তু ভোকাল কর্ড দুটো জোড়া লাগছে না, উইকনেস অফ দ্য মাসেলের জন্য, সেটা এক্সারসাইজ করতে করতে একদম নর্মাল হয়ে যাবে। কাজে চিন্তার কোনো কারণ নেই, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। কাজে আমরা এক্সারসাইজ যদি গলার জন্য করি, ভেস্টিবুলার এক্সারসাইজ বিপিপির জন্য করি, এক্সারসাইজ করতেই আমাদের বাঙালিদের ভীষণ অনিয়ম, পাচ্ছি না, কখন করব, এত কাজের মধ্যে থাকি, কি করে? তখন রোগটা নিয়ে থাকুন, সারা জীবন রোগ নিয়ে থাকবেন। আমি 1 লাখ টাকার, আমি 5,000 টাকার ওষুধ খেয়ে থাকতে কিচ্ছু হয়নি, ওষুধ খাচ্ছে একটু কমছে আবার হচ্ছে, কিচ্ছু হবে না। এক্সারসাইজ করুন, ওষুধ বিনা। ফোনেট্রি গ্যাপ, যে গলা বসে যাচ্ছে, যদি ফোনেট্রি গ্যাপ থাকে ঠিক হয়ে যাবে। যদি মাথা ঘোরে বিপিপি হয়, সেটা ঠিক হয়ে যাবে। কাজে ডাক্তারকে দেখান, কোনটা এক্সারসাইজ করতে হবে, কোনটা অপারেশন করতে হবে, কোনটা কি করতে হবে, সে ডাক্তার ছাড়া কেউ বলতে পারে না। কাজে নিজেরা ডাক্তার হবেন না, নিজেরা বলবেন না ফোনেট্রি গ্যাপ। কি বলবেন? আমার কোনো ডাক্তারকে দেখিয়ে এসছেন, সে বলে যাচ্ছে ফোনেট্রি গ্যাপ, সেটা আপনি আমাকে বলছেন। কাজে আপনার হিস্ট্রিটা কি? কথা বলতে গেলে হাঁপিয়ে যায়, গলাটা ভেঙে যায়, এটা হচ্ছে ফোনেট্রি গ্যাপ। কাজে তখন আমরা দেখে কনফার্ম করব, এক্সারসাইজ বলবো, এক্সারসাইজ করবেন, একদম নর্মাল হবে। গার্গল যত করবেন, ভোকাল কর্ডের মতো ঘষা লাগবে, বিষম লাগবে, আরও ক্ষতি করবে। কাজে এইসব ক্ষেত্রে আমরা বলি স্টিম নিতে আর স্পিচ থেরাপি। নো গার্গল, নিজেরা ডাক্তারি করবেন না। গার্গলে কোনো রোল নেই, গলা বসে যাওয়া, স্টিম ইনহেলেশন আর স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি করলে 100% নর্মাল ভয়েস চলে আসবে, কোনো ওষুধ না খেয়ে। তখন বলবেন ডাক্তার বাজে ডাক্তার, কোনো ওষুধ দিল না। আর বিহারিরা বলবে কই সুই নিয়ে দেওয়া কেন ছাড়েগা। কিন্তু স্পিচ থেরাপি করুন, নর্মাল হয়ে যাবে। কাজে আপনারা ওষুধের দিকে নজর না দিয়ে যে কটা এক্সারসাইজ আমি বললাম করুন, ওষুধ দরকার হলে নিশ্চয়ই খাবেন, কিন্তু এই যদি গলা বসে যায়, ফ্যাস হয়, যদি কোনো টিউমার না থাকে, যদি ফোনেট্রি গ্যাপ থাকে, তাহলে স্পিচ থেরাপি, স্টিম ইনহেলেশনে কমে যায়। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অরুণাভ সেনগুপ্তকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করব আপনারা আরও বিশদ জানতে গেলে মেডিটিভ দেখুন। মেডিটিভ দ্য টিপস আপনাদের রোগ থেকে মুক্তি করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকার করতে পারে। তাই দেরি না করে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।